গুড ইভিনিং বন্ধুরা, আমার চা খাওয়া সবে কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজে 6:45। এখানে ড্রাই ফ্রুট ভেজানো হয়ে গেছে। এই যে এটাকে ধুতে হবে, এখনো ধোয়া হয়নি, ধুতে হবে প্রায় 3-4 বার জলটা ধুতে হবে। আগে নোংরাগুলো একটু থিতিয়ে ওপরের দিকে উঠে যাক, তারপর ভালো করে ধুয়ে রেখে দেবো। আর তোমাদের বলিনি, সকালবেলা বললাম শুধু ব্লিঙ্কিট থেকে অর্ডার এসছে, মানে অর্ডার দিয়েছি, কিন্তু কি দিয়েছি একবারও বলিনি। চলো একবার দিয়েছি। আমি না আজকে এটা পাইনি, জানো তো, ওই আটার যে এটা পাইনি, আটার পিৎজা ব্রেডটা পাইনি। ওই জন্য এটাই নিয়েছি, বাধ্য হয়ে এটাই নিতে হয়েছে। মডার্নেরে এটা পিৎজা বেস, এটা নিয়েছি। এই যে এটা নিয়েছি। আর কি নিয়েছি দেখি, আর এই যে গো চিজ। তোমাদের একটা কথা বলে দিই, এখন আমুলের জিনিসে কিন্তু আমুলের অনেক জিনিসে এখন ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। মানে ডেট কি করছে আমুলের জিনিসে জানো, বলছি দাঁড়াও তোমাদের। এটা আমার মেয়ে বললো। আর একটা লিপ বাম, এই যে ডটেন কি না, সুগার পপের একটা লিপ বাম নিয়েছি, ভীষণ ভালো জানো তো। এই লিপ বামটা এত অফারে পেয়েছি, আমার মেয়ে যেহেতু দিয়েছে তো। দাঁড়াও, এটার দাম কত ছিল, 149, তো আমরা 127-এ পেয়েছি, 127 টাকায় পেয়েছি এটা। ওই জন্য আমি বললাম তুই নিয়ে নে, কারণ এখন তো লাগবে। এই 3টে নিয়েছি। আর এই একটা দেখো, এটা এটা হচ্ছে তোমার ক্যাম্ফর বার্নার, ঠিক আছে। এই যে এটা নিয়েছি। এটা আমি এর মধ্যে, এটা আমি শুধুমাত্র কিচেনের জন্য নিয়েছি। এই যে এই দেখো, এখানে তোমার ক্যাম্ফর দাও কি এসেনশিয়াল অয়েল দাও, যা খুশি দাও, এটার উপর দিয়ে জ্বালিয়ে দিলে ভালো। বেশ, এটা নিয়েছি। এটা ওই 100 কত টাকার মতন নিয়েছে, এটা নিয়েছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই ঘুগনি করবো জানো তো, এই ঘুগনির জন্য এই ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম। এই ঘুগনিটা যে করব, সবটা করব না, একদম অল্প একটু করবো, হাজব্যান্ড রাতে খাবে মুড়ি দিয়ে। আর এই হচ্ছে আমার আজকে ব্লিঙ্কিট থেকে কেনাকাটি। চলো, তো তোমাদের যেটা বলছিলাম যে আমুল কোম্পানির জিনিসপত্র আমরা সবকিছু আমুলেরই ইউজ করি, আমুল মার্জিন থেকে আমুল বাটার, আমুল সবকিছু। কিন্তু আমুলের চিজটা এবার নিলাম না, কারণ মেয়ে বলছে মা আমুলের এবার খবর বেরিয়েছে যে আমুলের প্রত্যেকটা জিনিস কি করছে জানো, ওরা এক্সপায়ারি ডেটগুলোকে ওরা মুছে দিয়ে আবার নতুন করে ওরা ডেট বসিয়ে বিক্রি করছে। ইভেন তোমার আমুলের চিজ না কিসে, না আমুলের চিজ না কিসে ব্যাকটেরিয়া ধরা পড়েছে টেস্ট করে। তো এই জন্য বলছে মা এখন কিছুদিন আমুলের জিনিসপত্র তুমি এনো না, তার বদলে অন্য কোনো জিনিসপত্র অন্য কোনো কোম্পানির নিয়ে আসো। তো ওই জন্য আমি বললাম বাবা দরকার নেই, জেনে বুঝে বিষ পান করে দরকার নেই আসার, মানে অ্যাকচুয়ালি সেটা নয়, এখন আমরা যাই খাচ্ছি সবই বেশি খাচ্ছি, আমরা জানতেও পাচ্ছি না এক্সপায়ারি ডেট চেঞ্জ করে ওরা নতুন করে ডেট বসিয়ে আবার বাজারে মানে রিফিল করছে। তো যাই হোক, তো ওই জন্য মেয়েকে বললাম তাহলে অন্য কিনবে। তো একটা গো চিজ কি কোম্পানির একটা দিল, মর্জিলেনা চিজই দিয়েছে। তো এটা একটু অন্যরকম, দেখা যাক এটা কেমন টেস্ট, এটা কোনোদিন ট্রাই করিনি এইটা। আর দেখি এটা একটু অন্য কালার নিয়েছি জানো তো, আমরা মোটামুটি সুগারেরই ইউজ করি, তো চেরি কালারটা ম্যাক্সিমাম নিই, চেরি নাহলে স্ট্রবেরি। আর এইটা আমার মেয়ে বললো মা এটা হচ্ছে, এটা ফ্লেভারটা কি কালার বল, এটা হচ্ছে চকলেট, এটা চকলেট ফ্লেভার। তো দেখো কালারটা, এই দেখো, দাঁড়া আমি বুঝতে পারছি না কালার আসছে কিনা, এটা তো লিপ কালারই আসবে। দেখো ভালো লাগে জানো তো, লিপস্টিকের বদলে এগুলো ইউজ করে ঘরে থাকলে মুখটাও বেশ ভালো লাগে, ব্রাইট লাগে। চলো, অনেক কথা বলে ফেললাম, আমি উদ্বোধন করে ফেললাম। নতুন জিনিস আসলে কতক্ষণে আমি ইউজ করব, এই হচ্ছে আমার মাথায় ঘোরে। চলো, মা এতটা করবো না মটর, বুঝলে, তুমি খাবে ঘুগনি, তাহলে অল্প করেই করছি, শুধু ওর মতন করছি, আমি তো খাবোই না।
আর এই দেখো কালারটা একদম লিপ কালার, দেখেছো পুরো লিপ কালার এসেছে, ভালো লাগছে বলো। আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম অনুরাধা, ও আমার পুরনো সাবস্ক্রাইবার, অনেক পুরনো সাবস্ক্রাইবার। ও আমায় কালকে কমেন্ট করে বলল যে শর্মিষ্ঠা তুমি এত সুন্দর কথাবার্তা বলো বা কথাবার্তা রিপ্রেজেন্ট করো যে তোমার চ্যানেলের মেন ইউএসপি হচ্ছে তোমার কথাবার্তা। তোমরা কে কে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হয়তো এটা আমার গড গিফটেড গো, আমি এত সুন্দর কথা বলতে পারি, এটা হয়তো ভগবান প্রদত্ত জিনিস। যাই হোক, আর ও আমাকে এটাও কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি যদি বাচ্চাদের পড়াও তুমি খুব ভালো একটা টিচার হবে। এই যে বাচ্চাদের পড়াও ভালো টিচার, এই নিয়েও না একটা বিশাল গল্প আছে গো। আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কত বাচ্চাদের পড়িয়েছি বিয়ের আগে, সেটা যদি এখন বলতে শুরু করি না একটা স্টোরি হয়ে যাবে, জানো তো। একটা কড়াইটা কেমন বলবো চকচক করছে দেখো, পুরো রূপোর মতন চকচক করছে, মনে হচ্ছে এক্ষুনি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কত বছরের যে কড়াই তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, এখানে আমি সর্ষের তেল অ্যাড করছি, তোমরা পারলে সাদা তেলও অ্যাড করতে পারো, অসুবিধা কিছু নেই, বাটার অ্যাড করতে পারো। এখানে দেখো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে তোমার টমেটো কেটে নিয়েছি। তোমরা পারলে এর মধ্যে আরও নানান রকম সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার হাতের কাছে এইটুকুই ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমি কুচনো রসুন সেটা দিলাম, সরি পড়েই গেল, পড়ে যে এটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা পিৎজা বানানোর সময় কাঁচা স্টাফিংসটা দেয়, মানে কোনো কিছু ভাজে না, জাস্ট একটুখানি বয়েল করে দিয়ে দেয়। বাট আমি না কোনো সবজি না ভেজে চিকেনটাকে একটু ফ্রাই না করে আমি আমার মেয়েকে দিই না, মানে একটু কড়াইতে নেড়ে ছেড়ে তারপরে দিই, ওটা দেওয়াই বেস্ট আমার মনে হয়। কাঁচা দেওয়ার থেকে একটু ভেজে কড়াইতে বাটার দিয়ে হোক বা সাদা তেল দিয়ে একটু ফ্রাই করে দেবে, তাহলে টেস্টটাও ভালো হবে, খুব একটা খারাপ হবে না। মটরটা মনে হয় হয়ে গেল, দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেল স্টাফিংসটা। আর এই তো মাইক্রোওভেনের সাথেই যে পিৎজা স্ট্যান্ডটা আমাকে দিয়েছে তার মধ্যেই একটু ভালো করে কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিলাম, জানো তো। তার ওপর আমি এই যে পিৎজা ব্রেড, জানো তো এই পিৎজা ব্রেডও আমি কিন্তু ঘরে আগে বানিয়েছি। আমি যদি কোনো সময় ঘরে পিৎজা ব্রেড বানাই সেটাও আমি অবশ্যই শেয়ার করে দেবো। আসলে কি জানো তো, কোনো রেসিপি যদি একদম A to Z শেয়ার করতে যাই না তাহলে ভিডিওটা না প্রচুর বড় হয়ে যায়, মানে শুধুমাত্র তখন কি বলো তো ওটা কুকিং রিলেটেড ভিডিও হয়ে যায়। আর আমার যেহেতু ডেলি ব্লগের, ওই জন্য সব কিছু আমাকে একটু একটু করে টাচ আপ করে দেখাতে হয়। আর আমি এখানে দেখো একদম ভুরি ভুরি করে কিন্তু একটু চিজটা দিয়ে দিচ্ছি, জানো তো। পিৎজা মানেই হচ্ছে চিজি চিজি ব্যাপার, যত চিজ দেবে তত তার টেস্ট বাড়বে। আর আমার মেয়ে চিজ খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে মশলাটা বানিয়েছিলাম, মানে গ্রেভিটা বানিয়েছিলাম, সেটা ভালো করে চারদিকে স্প্রেড করে দিয়েছি। আর এটা হচ্ছে ক্যাচের পেরি পেরি মশলা, পেরি পেরি পিৎজাও কিন্তু হয়, তোমরা দেখবে সার্চ করে। তো সেই পেরি পেরি মশলাটা একদম দিয়ে দেখো, দেখে মনে হচ্ছে যে একদম মানে দোকানের তৈরি একটা জিনিস। প্রিহিট করতে হবে তো আগে। না না অল্প দিচ্ছি, প্রিহিট করছে আগে। একটু প্রিহিট করে নিচ্ছে। অতক্ষণ দিস না, 2 মিনিট দিয়েছি, ব্যাস ছেড়ে দে। এই যে পুরো মেল্ট হয়ে গেছে দেখো চিজটা।
একটুখানি কোণ তোমাদের কেটে দেখাই যে কতটা চিজি হয়েছে। আমরা যখন রেস্টুরেন্টে বসে যখন পিৎজা খাই যেরকম একটা চিজি ফ্লেভার আসে ঠিক সেম কিন্তু দেখো এখানেও এসেছে। তাও তো আমি অর্ধেক মশলা দিইনি, সবজি দিইনি, তাতেই দেখো কত সুন্দর টেস্টি একটা ফ্লেভার এসেছে। অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ যে আমার পিৎজাটা কেমন দেখতে হয়েছে। একটা বাইট দিয়ে দেখ, দোকানের মতো হয়েছে। টেস্টি। তো এদিকে দেখো মেয়ে আমাকে বললো মা জাস্ট 1 বাইট খেয়ে দেখো, দারুণ হয়েছে পিৎজাটা, পুরো দোকানের পিৎজার মতন হয়েছে, মনে হচ্ছে দোকান থেকেই বোধহয় তুমি কিনে নিয়ে এলে। তো আমি তো একটুখানি কেটে খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি ভীষণ টেস্টি হয়েছে গো, পুরো মনে হচ্ছে একদম দোকান থেকে বোধহয় কিনে নিয়ে চলে এলাম। তোমরাও মাঝে মাঝে এই সন্ধেবেলায়, মানে এখন শীতের সন্ধেবেলায় যদি বাচ্চা কাচ্চা ঘরে থাকে তোমরাও মাঝে মাঝে ওদের করে দিও। শুধুমাত্র যে মাইক্রোওভেনেই হয় এর কোনো না, আমার মাইক্রোওভেন বললাম না, মাইক্রোওভেন ছাড়াও কিন্তু এটা গ্যাসে খুব সুন্দর হয়। আচ্ছা আমি কোনোদিনও যদি এরপর করি আমি গ্যাসে কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক এখানে আর কথা না বাড়িয়ে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। এদিকে সন্ধেও হয়ে গেছে, আমার বেডরুমটা কিন্তু এখনও ক্লিন হয়নি। আসলে কি জানো তো, যেদিন যেদিন আমার মেয়ের ইভিনিংয়ে টিউশন অফ থাকে, মানে সন্ধেবেলা পড়া অফ থাকে, সেদিন না আমার বেডরুমটা ক্লিন করতে অনেকটা দেরি হয়ে যায়। কি জানো তো, সংসার যে সবসময় নিজেদের রুটিনেই সবসময় চলতে হবে এটা কিন্তু নয়। অনেক সময় দেখবে আমাদের পরিবারের মানুষজনদের সুবিধার্থেও কিন্তু আমাদের রুটিনটাকে না একটু চেঞ্জ করে নিতে হয়। একটা মানুষ যদি বিশ্রাম নেয় তাকে কখনোই বলতে পারবো না তুই উঠে পড়ো বা তুমি উঠে পড়ো, আমি ঘর ক্লিন করব। এতে আমি দেখেছি কি বলতো, সংসারে না তিক্ততা বাড়ে। তারা ভাবে কি বলতো, বোধহয় তাদের টিকিট টিকিট করছি বা আমি ক্লিনিংয়ের জন্য আমি বোধহয় অস্থির হয়ে পড়ছি। আর সত্যি গো আমার না এরকম হতো গো, যদি সময়ের কাজ সময় না হতো, যদি দেখতাম সন্ধে হয়ে গেছে আমার বেডরুমটা আনক্লিন হয়ে পড়ে রয়েছে, আমার মনে না একটা অস্থিরতা কাজ করতো। কিন্তু এখন ভাবলাম না, এই অস্থিরতা মোটেই আমার ঠিক নয়। ঠিক আছে অসুবিধা কী আছে, যদি একটা কাজ যদি 5 মিনিট পরে হয় তো তার তো কোনো ক্ষতি নেই। তো আমার মেয়ে যেদিনকার ইভিনিংয়ে ওর পড়া থাকে আমি কিন্তু অনেক আগে আমার বেডরুমটা ক্লিন করে রেখে দিই। সপ্তাহে একটা দিন অ্যাডজাস্ট করাই যায়। যাই হোক এখানে চলে এলাম ঘুগনিটা করতে। সাদা জিরে, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো আলু, টমেটো আর একটুখানি যে কিমা বাকি ছিল, মানে চিকেন কিমা বেঁচে ছিল, সেই চিকেন কিমাটাই না আমি এর ঘুগনির মধ্যে অ্যাড করে দেবো। আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, একটু হলুদ, একটু পরিমাণ মতো নুন আর একটু মিষ্টিও দিয়েছিলাম, জানো তো হয়তো সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। ভালো করে ভেজে তারপরে ঘুগনি মটরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে দেখবে যতই তুমি ভালো করে চেষ্টা করো না কেন, সেই যে ওই মেলার যে একটা ঘুগনি হয় না, সেই ঘুগনির স্মেলটাও আনতে পারি না আর টেস্টটাও আনতে পারি না। আমি জানি না গো ওরা ওটার মধ্যে কী অ্যাড করে যে এত ওই ঘুগনির টেস্ট হয়। তো যাই হোক এখানে আমার ঘুগনিটা আমার হয়ে গেছে, জল দিলেই মোটামুটি আমার ঘুগনিটা হয়ে যাবে। এদিকে আমার ঘুগনিটা তো গ্যাসে ফুটছে, ততক্ষণ দেখো সিঙ্কে আবার কত বাসন জমে গেছে। তো ভাবলাম বাসনগুলোকে আগে মেজে তুলে রেখে দিই। রান্না করা তো না, রান্না করার পর যেন এক রাশ কাজ জমা হয়ে থাকে। সিঙ্ক পরিষ্কার করা, বাসন মাজা, কাউন্টার টেবিল পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, উফ বাপরে বাপ। এদিকে আমার ক্যামেরা সেটা স্টোরেজ ফুল হয়ে বন্ধ হয়ে বসে আছে জানো। কাজকর্ম করলাম, দেখলাম কিছুই ভিডিও শুট হলো না, স্টোরেজ ফুল, মোবাইলও অফ। কত এরকম হয়েছে জানো, নামেই প্রচুর পরিশ্রম করতে হয়। ব্লগিং করতে গেলে যে কত হার্ড লেবার দিতে হয়, কত কাজ আমাদের রিটেক করতে হয় জানো। একটা কাজ আমাদের 2-3 বার করে রিটেক করতে হয়। একবারে হয়তো করলাম মাথাটা কেটে গেল না, আবার করলাম। তো এই হচ্ছে ব্যাপার, সব কাজেই যাই করবে সবই পরিশ্রম ছাড়া কেউ একটা টাকাও দেবে না। এই কটা বাসন মাজা হলো, কড়াইটা মাজলেই হয়ে যাবে, ঘুগনিটা হচ্ছে।
আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার গরম গরম ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর জানো তো নামানোর পর আমি এর উপরে একটু গোলমরিচ অ্যাড করেছিলাম আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, জানো তো ওটা আর ভিডিও করিনি। তবে এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিলে বা একটু নারকোল কুচিয়ে দিলে আরও বেশি টেস্টি হয়, কিন্তু ধনেপাতা আর নারকোল এর মধ্যে একটাও আমার কাছে ছিল না। আর রাতের বেলা না অতটা রিচও করিনি, জানো তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না। আর আমি একটু জুসি করেছিলাম, মানে একটু জল জলে করেছিলাম, যেহেতু এটা মুড়ি দিয়ে খাবে ওই জন্য একটু জলের পরিমাণ বেশি দিয়েছিলাম। আর একটা জিনিস দেখানো হয়নি যে এই খেজুরটা এবারে নেওয়া হয়েছে, একদম কালো যে খেজুরটা, দাঁড়াও দেখাই, এই দেখো এই যে এই খেজুরটা এবার নেওয়া হয়েছে। আমরা চেঞ্জ করি, যেটা ভালো মনে হয় সেটাই ইউজ করি। আর খেজুর না একটু ফ্রিজে রাখবে, নাহলে একটা বিচ্ছিরি স্মেল বেরিয়ে যায়। তো যাই হোক এই খেজুরটা নেওয়া হয়েছে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু দুদিন আগে আমায় কমেন্ট করে বলেছিল, সেও বোধহয় বেহালাতে থাকে, তো বলেছিল শর্মিষ্ঠা তুমি বেহালার কোন দোকান থেকে ড্রাই ফ্রুট কেনো। আমি বেহালা বাজার, সবচেয়ে বড় কথা আমি ড্রাই ফ্রুট কিনতে যাই না, কিনলে আমার হাজবেন্ডই যায়। তাও আমি যেটুকু জানি যে বেহালা বাজারে দত্ত স্টোর্স বোধহয়, সেই দোকানটায় দত্ত স্টোর্স, ওখান থেকে আমার হাজবেন্ড নিয়ে আসে, মানে বেহালা বাজারে যেখানে বড় বড় যে স্টেশনারি দোকানগুলো হয় না সেখান থেকে ও নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাকে বলে দিলাম। আর এইবারে যে কর্পূরদানিটা এসেছে, মা কর্পূরদানিটা কোথায় রাখলাম বলো তো, দাঁড়াও কর্পূরদানিটা কোথায় রাখলাম, ঠান্ডা কিন্তু আজকে নেই। তো রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট। আর আমি প্রত্যেকটা দিন রান্না করার পর কিন্তু এরকম একটা ডিফিউজার আমি অন করে দিই, সেটা যে কোনোই হোক, সেটা কর্পূর হোক বা অ্যারোমেটিক অয়েল হোক, যাই হোক আমি একটু জ্বালিয়ে দিই। তাহলে কি বলতো ওই যে রান্নাঘরের যে মশলা মাছ মাংসের গন্ধ সেটা একদম থাকে না, আর খুব সুন্দর কিন্তু কিচেন থেকে একটা গন্ধ বেরোয়। কি সুন্দর লাগছে আমার কিচেনটা। আর এই জিনিসটা কিন্তু গলতে শুরু করেছে, দেখো একদম জেলির মতন একদম গলে যাবে। ইভেন আমার ডাইনিং রুম অবধি গন্ধ করছে, এত সুন্দর একটা অ্যারোমেটিক স্মেল বেরোচ্ছে কিচেন থেকে। আমি রান্নাঘরে এত রান্না করলাম, চিকেনের আইটেম করলাম, পেঁয়াজ রসুন এত কিছু করলাম, একটা বিচ্ছিরি দেখবে কেন বলতো শীতকালে না আমাদের তো জানলা দরজা সব বন্ধ থাকে, তখন একটা ওই মানে রান্নার গন্ধ মাছ মাংসর গন্ধ, মানে একটা আষ্টেনি গন্ধ লাগে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি কি বলতো রান্না মানে সন্ধেবেলার দিকে কি রাতের বেলা শোয়ার ঠিক 15 মিনিট আগে যখন আমার হাজবেন্ড ঘরে ঢোকে, ও ঘরে ঢুকেই প্রথম বলে কি বলতো, বাহ আজকে কি জ্বালিয়েছো গো, এত সুন্দর গন্ধ। দেখবে ঘরে ঢুকেই যখন কেউ কোনো মানুষ যদি একটা সুন্দর স্মেল পায় না, তার মনটা অটোমেটিক ওখানেই পজিটিভ মানে ভরে যায়। তো ওটা আমি চেষ্টা করি। দেখো এইগুলো কি জানো তো ছোট্ট ছোট্ট উপায় সংসারে পজিটিভিটি বজায় রাখার জন্য। এতে হাতি ঘোড়া খুব পরিশ্রম কিচ্ছু করতে হবে না। এখানে আমি এই জিনিসটা জ্বালিয়েছি, এর নামটা আমি তোমাকে পরে বলে দেবো, মনে পড়ছে না। এটার বদলে যে কোনো এসেনশিয়াল অয়েল, কর্পূর, একটু লবঙ্গ, একটু দারচিনি, যে কোনো জিনিস, একটু গোলাপ জল, যা খুশি তোমরা তোমাদের ঘরে যা থাকুক তাই একটুখানি জ্বালাবে সন্ধ্যের দিকে, রাতে শোবার আগে। এতে দেখবে তোমার মনটা না পজিটিভ থাকবে, ভালো থাকবে, ফুরফুরে থাকবে। ইভেন আমার মাকে দেখো, মা বলো এখানে অব্দি গন্ধ আসছে, গন্ধটা সুন্দর, খুব মিষ্টি গন্ধ। আর এইখান অব্দির মা এখানে বসে বসে বলছে যে কি জ্বালিয়েছিস, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ডাইনিং রুম অব্দি গন্ধ বেরোচ্ছে, জানো এত ভালো লাগছে, তাই না আমার গন্ধটা কি সুন্দর, খুব সুন্দর গন্ধ। এই হচ্ছে ব্যাপার। তোমরাও করো কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট রেমেডি, এগুলো করো, দেখবে খুব ভালো থাকবে, সংসারে একটা পজিটিভিটি আসবে। চলো এই যে তোমাদের দেখাই, আমি এখন এডিটিংয়ের কাজ, সবে এডিটিংয়ের কাজ শুরু করেছিলাম, আর এই মেয়ে আমাকে আবার একটা এক্সট্রা কাজ দিয়ে গেল, বললো মা আমাকে এটা প্র্যাকটিক্যাল খাতাটা বাইন্ডিং করে দাও। তো এখন বাইন্ডিং করব, তারপর এডিটিং করব, তারপর শোয়ার কথা চিন্তা করব, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো শুধু রান্না করা ঘর গোছানোই কি একটা গৃহিণীর কাজ? সবাই বলে কি গৃহিণী মানে ঘর গোছানো, রান্না করা, ডাস্টিং ক্লিনিং করা, বাসন মাজা, এটাই, কিন্তু না গো। এই যে এক্সট্রা কাজ
এগুলোও কিন্তু আমাদের সংসারের এক্সট্রা কাজ। যে মেয়ে বললো মা প্র্যাকটিক্যাল খাতাটা একটুখানি বাইন্ডিং করে দাও, তো এইগুলোও তো আমার এক্সট্রা কাজ বলো। এই কাজগুলো করিয়ে তারপরে আমাকে এডিটিং করতে হবে, তারপর শোবো। তো যাই হোক, চলো আর বড় করছি না ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো।